অনেক দিন আগের কথা। একদিন বনের রাজা সিংহর কাছে একটি হরিণ এলো। রাজামশাই, আমি আর এই জঙ্গলে থাকতে পারবো না। আমি আজকেই অন্য জঙ্গলে চলে যাচ্ছি। কেন, তোমার কি হয়েছে যে এই জঙ্গল থেকে চলে যেতে চাচ্ছ? আমাকে বলো, আমি সেই সমস্যার সমাধান করে দিতে পারবো। আপনার রাজ্যের ওই দুষ্টু শিয়ালটা আমার এক বাচ্চাকে খেয়ে ফেলেছে। আপনি তাড়াতাড়ি দুষ্টু শিয়ালটির শাস্তির ব্যবস্থা করুন, না হলে আমি আর এই জঙ্গলে কখনো ফিরবো না। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো, আমি তার শাস্তির ব্যবস্থা করছি। এরপর হরিণ ও বনের রাজা সিংহ শিয়ালের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা শিয়ালের বাড়িতে চলে আসে। এই শিয়াল, শিয়াল, কই তুই? তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়, আজকে তোর খবর আছে। সিংহটি কিছুক্ষণ ডাকার পর দুষ্টু শিয়াল ঘর থেকে বেরিয়ে আসে। আরে মহারাজ জি, এত সকালবেলা আমার বাসায়? আর আমি তো কোনো নিমন্ত্রণ করিনি, তা আজকে হঠাৎ আমার বাসায় কেন? এই হতচ্ছাড়া, তুই ওই হরিণের চানাকে কেন খেয়েছিস সেটার আগে উত্তর দে। আরে মহারাজ, বলছি কি, আমার না অনেক ক্ষুধা লেগেছিল। আমার আবার ক্ষুধা লাগলে অত কিছু মাথায় আসে না, তাই ভুলে খেয়ে ফেলেছি। দয়া করে আমাকে মাফ করে দিন। তুই যে ভুল করেছিস তার কোনো ক্ষমা হয় না। তুই কি হরিণের বাচ্চাকে ফিরিয়ে দিতে পারবি? সেটা কখনোই পারবি না, তাই তোর কোনো আর ক্ষমা নেই। তুই এখনই আমার এই জঙ্গল থেকে পালিয়ে যা, নইলে তোর খবর আছে। এরপর দুষ্টু শিয়ালটি দৌড়ে জঙ্গল থেকে পালিয়ে যায়।